চলুন আজ দারুণ একটা ব্যাপার নিয়ে কথা বলি। আমাদের এই এক্সপ্লেনার আয়োজনে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটা প্রাচীন গল্পের গভীরে ডুব দেব, যেটা প্রথম শুনলে মনে হতে পারে নেহাতি একটা রূপকথা, কিন্তু বিশ্বাস করুন এর ভেতরে লুকিয়ে আছে চরম বিপদের মুখে টিকে থাকার এক অবিশ্বাস্য কৌশল। উড়ন্ত ঘোড়া আসার এক কৌশল, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এখানে আসা মানে কিন্তু শুধু হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং এটা একটা মাস্টার প্ল্যান, টিকে থাকার এক অসাধারণ ব্লুপ্রিন্ট। তো চলুন শুরু করা যাক। মূল গল্পে যাওয়ার আগে এই কথাটা একটু ভেবে দেখুন। বলা হয় আশার নৌকো কখনো ডুবতে দেওয়া উচিত নয়। যাদের বুকে সাহস থাকে তারা জীবনে কখনো কিছু হারায় না। কথাটা কিন্তু একদম খাঁটি, তাই না? কোনো একটা বড় সংকট শুরু হওয়ার আগেই এই কথাগুলো পুরো ঘটনার ইমোশনাল দিকটা দারুণভাবে তুলে ধরে। বিপদের সময়ে আশা আর সাহস ধরে রাখা যে কতটা জরুরি সেটাই বারবার মনে করিয়ে দেয়। এটা শুধু সান্ত্বনার কথা নয়, বরং মানসিক শক্তির একটা গভীর দর্শন। সামনের ঘটনাগুলো শুনলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। পর্ব ১, ক্ষমার অযোগ্য ভুল। তো গল্পটা শুরু হচ্ছে প্রাচীনকালের এক পরাক্রমশালী রাজাকে ঘিরে, আর তার দরবারে সবসময় সেবায় নিয়োজিত থাকতেন সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় দুজন সেবক। একদিন হলো কি, অন্য এক রাজ্যের এক মহারাজা এলেন সেই রাজার দরবারে। এখন সেই বিদেশি মহারাজার আতিথেয়তা করার সময় এই দুই প্রিয় সেবকের হাত দিয়ে এমন একটা মারাত্মক ভুল হয়ে যায়, মানে যাকে বলে একেবারে ব্লান্ডার, এমন ভুল যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। রাজা এতে এতটাই রেগে গেলেন যে পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গেল। রাগে ফেটে পড়ে রাজা ভরা দরবারে নির্দেশ দিলেন, এই ভুলের কোনো ক্ষমা নেই, দুজনকেই তৎক্ষণাৎ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হোক। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? দুজনের সম্পূর্ণ বিপরীতমুখী প্রতিক্রিয়া। মৃত্যুদণ্ডের আদেশ শোনার পর একজন সেবক তো কান্নাকাটি করে রাজার কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করল, মানে সে পুরোপুরি হতাশায় ডুবে গেল। কিন্তু অন্য সেবকটি সেই চরম বিপদের মুহূর্তেও মাথা ঠান্ডা রাখল এবং একটা কৌশলগত পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করল। মানুষের মানসিকতার এই যে বিশাল দ্বন্দ্ব, এটাই আসলে এই কাহিনীর মূল নির্যাস। পর্ব ২, উড়ন্ত ঘোড়া। একটু কল্পনা করুন দৃশ্যটা। নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে একজন সঙ্গী যখন হু হু করে কাঁদছে, তখন ওই চতুর দ্বিতীয় সেবকটি ১ সেকেন্ডের সময় নষ্ট না করে সোজা রাজার সিংহাসনের কাছে ছুটে গেল। সে বুঝতে পেরেছিল শুধু কাঁদলে তো আর প্রাণ বাঁচবে না, তাই সে রাজাকে অনুরোধ করল যেন মৃত্যুদণ্ডটা জাস্ট ১ মুহূর্তের জন্য স্থগিত করা হয়। এখন আপনাদের মনে হতেই পারে তার শেষ ইচ্ছাটা আসলে কী ছিল। সেবকটি রাজার কাছে তার জীবনের শেষ ইচ্ছা জানানোর সুযোগ চাইল। এরপর সে এমন একটা প্রস্তাব দিল যা শুনতে একেবারে অবাস্তব মনে হলেও আসলে সেটা ছিল একটা নিখুঁত মাস্টার স্ট্রোক। সে এমন এক প্রস্তাব দিল যা শুনে সবার চোখ কপালে ওঠার জোগাড়। চতুর সেবকটি বুক ফুলিয়ে দাবি করল যে সে নাকি গোপন জাদুকরে বিদ্যা আর প্রাচীন কলাকৌশল জানে, আর সেটা দিয়ে সে রাজার সবচেয়ে প্রিয় যুদ্ধাশ্বকে আকাশে উঠতে শেখাতে পারবে। একবার ভাবুন তো, নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে কেউ এমন আজগুবি কথা বলছে। কিন্তু একটু পরেই বুঝতে পারবেন এর পেছনে লুকিয়ে থাকা কৌশলটা কতটা অসাধারণ ছিল। এই অসম্ভব কাজটা করে দেখানোর জন্য সেবকটি রাজার কাছে চাইল ঠিক ১ বছরের সময়। সে প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, মহারাজ, আমাকে শুধু ১ বছরের সময় দিন আর আমি আপনার ঘোড়াকে উড়তে শিখিয়ে দেব। এই যে ঠিক ১ বছরের সময়সীমা নির্ধারণ, এটা কিন্তু মোটেও কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, বরং এটা ছিল তার একটা বিশাল পরিকল্পনার অত্যন্ত সুচিন্তিত অংশ। এখন প্রশ্ন হল, রাজা কেন এমন অবাস্তব কথায় রাজি হবেন? কারণ সেবক রাজাকে রীতিমতো একটা স্বপ্নের জগৎ দেখিয়েছিল। সে বোঝালো যে রাজার প্রিয় ঘোড়াটি যদি সত্যিই উড়তে শিখে যায়, তাহলে রাজা মুহূর্তের মধ্যে যে কোনো যুদ্ধক্ষেত্রে পৌঁছে যেতে পারবেন। দুনিয়ার কোনো সৈন্যবাহিনী তাকে হারাতে পারবে না। সামরিক দিক থেকে রাজা হয়ে উঠবেন সম্পূর্ণ অজেয়। সেবকটি খুব নিখুঁতভাবে রাজার এই দুর্বলতা আর ক্ষমতার প্রতি লোভটাকে কাজে লাগিয়ে নিজের আইডিয়াটা বিক্রি করে দিল। রাজা যখন এই কথা শুনে কিছুটা দ্বিধায় পড়লেন, তখন সেবকটি চমৎকার একটা তুলনামূলক হিসাব তুলে ধরল। সে বলল, মহারাজ, আপনি তো আমাকে আজই ফাঁসিতে ঝোলাচ্ছেন, তার চেয়ে বরং ১ বছর সময় দিয়েই দেখুন না। যদি আমি ঘোড়াকে উড়তে শেখাতে না পারি, তাহলে ঠিক ১ বছর পর আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। আজ ঝোলানো আর ১ বছর পর ঝোলানো, এতে আপনার তো কোনো ক্ষতি নেই।
ভাবুন একবার, এটা এমন একটা অকাট্য যুক্তি ছিল যা খণ্ডন করা রাজার পক্ষেও প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল। পুরো দরবারের মানুষ এই অদ্ভুত প্রস্তাব শুনে হো হো করে হাসলেও শেষ পর্যন্ত রাজা রাজি হয়ে গেলেন। তিনি নির্দেশ দিলেন এই চতুর সেবকটিকে 1 বছরের জন্য আস্তাবনে পাঠানো হোক, আর ওই যে সেবকটি হতাশ হয়ে কাঁদছিল তাকে তৎক্ষণাৎ ফাঁসির মঞ্চে পাঠিয়ে দেওয়া হলো। চিন্তা করুন, একই অপরাধ, একই শাস্তি, কিন্তু চতুর সেবকটি গেল আস্তাবরে ঘোড়াকে উড়তে শেখাতে, আর হতাশ সেবকটি গেল সোজা ফাঁসির মঞ্চে। পর্ব ৩ 4টে সম্ভাবনা। ফাঁসির মঞ্চে যাওয়ার পথে হতাশ সেবকটি তার চতুর বন্ধুকে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কেন এমন একটা অবাস্তব প্রতিশ্রুতি দিলে? তুমি তো ভালো করেই জানো ঘোড়া কখনো উড়তে পারে না। শুধু 1 বছর বেশি বাঁচার জন্য এই মিথ্যার আশ্রয় কেন নিলে? এই জায়গায় চতুর সেবকের উত্তরটা পুরো কাহিনীকে একটা সাধারণ রূপকথা থেকে কৌশলগত টিকে থাকার এক মাস্টার ক্লাসে পরিণত করে দেয়। সে মুচকি হেসে বলল, আমি 1 বছরের সময় চাইনি, আমি মুক্ত হওয়ার 4টি সম্ভাবনা খুঁজেছি। এরপর সে তার সেই দুর্দান্ত নিখুঁত যুক্তিগুলো ব্যাখ্যা করল। প্রথমত, এই 1 বছরের মধ্যে স্বয়ং রাজার স্বাভাবিক মৃত্যু হতে পারে, তখন তাকে ফাঁসি দেবে কে? দ্বিতীয়ত, 1 বছরের মধ্যে সেবক নিজেই হয়তো কোনো অসুখে ভুগে মারা যেতে পারে, ফলে ফাঁসির ভয় আর থাকবে না। তৃতীয়ত, রাজার ওই প্রিয় ঘোড়াটিই মারা যেতে পারে, তাহলে চুক্তিটাই পুরোপুরি বাতিল হয়ে যাবে। আর চতুর্থত, কে বলতে পারে, হয়তো সত্যিই কোনো অলৌকিক উপায়ে ঘোড়াটি উড়তে শিখে যেতে পারে। এই 4টে লজিক্যাল ফ্রেমওয়ার্ক যে কাউকে মুগ্ধ করার জন্য যথেষ্ট, তাই না? নিজের এই অসাধারণ যৌক্তিক কাঠামোর উপর ভরসা রেখে সেবকটি একদম হাসি মুখে আস্তাবলের দিকে হেঁটে গেল। নিশ্চিত মৃত্যুর মুখামুখি দাঁড়িয়েও সে হাসতে পেরেছিল, কারণ সে হাল ছেড়ে দেয়নি। সে নিজের বুদ্ধি আর আশা কাজে লাগিয়ে নিজের জীবন বাঁচানোর একটা বাস্তবসম্মত সুযোগ তৈরি করে নিতে পেরেছিল। এটাই তো আসল কৌশল। পর্ব 4 আশার শক্তি। আমাদের এই মূল কাহিনী কিন্তু খুব শক্তভাবে একটা জিনিস প্রমাণ করে। আশা মানে শুধুই কোনো নিষ্ক্রিয় অনুভূতি বা নিজেকে সান্ত্বনা দেওয়ার ব্যাপার নয়। চরম অন্ধকার পরিস্থিতিতে আশা হল একটা অ্যাক্টিভ স্ট্র্যাটেজি বা সক্রিয় কৌশল। বিপদ দেখে আত্মসমর্থন করার বদলে আশা মনকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে বাধ্য করে। ওই চতুর সেবকটি যদি শুরুতেই আশা ছেড়ে দিত, তাহলে সে কখনোই এমন একটা অভিনব উপায় বের করতে পারত না। আশাই তাকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছিল। এই সোর্সের লেখক আর.জে. কার্তিক তার ডু সামথিং দ্যাট ম্যাটার্স বা এমন কিছু করুন যা অর্থবহ দর্শনে ঠিক এই কথাটি বোঝাতে চেয়েছেন। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, হাত গুটিয়ে বসে থাকার চেয়ে এমন কোনো সাহসী ও অর্থবহ পদক্ষেপ নেওয়া উচিত যা আপনাকে বাঁচিয়ে রাখার বা জয়ী হওয়ার অন্তত একটা সুযোগ হলেও তৈরি করে দেয়। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের কাছে। জীবনে যখন ঝড়ের মতো কোনো বড় বিপদ আসবে, তখন আপনার আশার নৌকোটি কি হতাশায় ডুবে যাবে, নাকি সবচেয়ে খারাপ সময়ে এই আশাই হবে টিকে থাকার নোঙর? ওই চতুর সেবকটির মতো মাথা ঠান্ডা রেখে কৌশলগতভাবে বাঁচার সম্ভাবনাগুলো খুঁজে বের করাটাই হলো সত্যিকারের সাহসিকতা। একটু ভেবে দেখবেন। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর সব সময় আশার নৌকোটাকে ভাসিয়ে রাখবেন।